যদি আমরা নিজেরা কঠিন বানাই তাহলে কঠিন, আর যদি আমরা নিজেরা যদি কঠিন না বানাই, ইসলাম কোনো কঠিন না। কি বলবেন কঠিন? এটা আসছে কিছু জানেন না জানেন, ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে গেছে, ইমাম সাহেব কেরাত করছে, রুকু করেছে, সিজদা করছে, আপনারাও বন্ধু করছেন, করছেন না? নামাজ কিন্তু আপনাদের কবুল হবে। কবুল করা মানেই কিন্তু কারণ না। এদিকে ইমাম সাহেবের নামাজ কবুল হইতে পারে, না হইতে পারে, ইমাম সাহেবকে কিয়ামতের দিন আগে আমার কাছে জবাব দিতে হবে। কি কারণে জবাব দিতে হবে? আল্লাহ ওনাকে জিজ্ঞাসা করবে, মসজিদে ইমামতি করেছো মুসল্লি, তুমি মানুষকে বলো না, তুমি হক কথা বলো না, চাকরি চলে যাবে। আমাদের সমাজে কিন্তু এই জিনিসগুলো বেশি হয় যে ইমাম সাহেব যখন হক কথা বলে, সুদের বিরুদ্ধে কথা বলে, ঘুষের বিরুদ্ধে কথা বলে, সকল কিন্তু আমরা ইমাম সাহেবকে সাইড করে দেই মসজিদ থেকে। কোনো সময় এই কাজ করবেন না। মনে করেন যদি এই কাজ করতে চান, আপনার নিজের কপাল আপনারা নিজেরাই খেলেন। ইমাম সাহেবকে বাইর করে দিলেন, অপমান করে বাইর করে দিলেন, ইমাম সাহেবের কিছু হবে না। ইজ্জত দেওয়ার মালিক শুধু আল্লাহ। আপনি সার্বিকভাবে ওনাকে বেইজ্জতি করবেন। কিয়ামতের দিন আল্লাহ পাক ওনাকে, ইমাম সাহেবকে স্পেশালভাবে সিংহাসনের মধ্যে আনুষ্ঠানিকভাবে, এভাবে আনুষ্ঠানিকভাবে তাকে পুরস্কার দিবে। ইমামদেরকে সেদিন পুরস্কার দিবে। আর সেদিন আল্লাহ পাক বলবে, তোমরা ইমামকে হক কথা বলার কারণে তোমরা বাইর করে দিয়েছো। অধিকার বাদী একটা পারু ইলা জাহান্নামে তোমার আত্মা বিচার দেওয়া লামি দিল সেই কিছু পেল। ভাই আমি তো আলেম না, আপনারা আমার বিভাগ দেখতে পারতেছেন যে আমি আলেম, আমি আলেম না, আমি কিন্তু আপনাদের স্কুলের ছাত্র। আমি আমি মনে করেন আপনার ডাক্তারি কমপ্লিট করছি, তারপরে আমার চাকরি হয়েছে। আমি যেভাবে কোরআনের কথা যখন আমি অর্থ দিয়ে বলি, মানুষ মনে করে আমি কত বড় আলেম। আসলে ভাই আমি কোনো আলেম না, আমি সাধারণ আপনাদের মতো একদম পাবলিক। আজকে আমার লেবাস, আমার কথা দেখে মানুষ মনে করে আমি অনেক বড় আলেম। আলেম যে হইতে হবে এমন কোনো কথা না। আপনি স্কুলে পড়েন, আপনি কলেজে পড়েন, আপনি যদি ঠিক মতন আমল করেন, আপনি তো আমার মতো কথা বলতে পারবেন, নামাজ পড়াইতে পারবেন, খুতবা করতে পারবেন, কোনো ব্যাপার না। আলেম হইতে হবে এমন কোনো কথা না। যার কেরাত সুন্দর, যার মনে করেন আখলাক সুন্দর, সে মসজিদে ইমামতি করতে পারে, নামাজ পড়াইতে পারে। আমরা কি করি? ইমাম সাহেব যদি না আসে, দেখা গেছে এখানে মুসল্লি আছে, নামাজ পড়ে, আমি পারি না, আপনি পারেন না, কেউ পারে না, সবাই সবাইকে ঠেলা দেয়। কি করেন ভাই? করি না আমরা? আমরা যদি শিখি যে আমি কমসে কম আমি 4টা সূরা আমি সুন্দর মতো শিখবো, আত্মাইতো দরুদ শরীফ আমি সব কিছু সুন্দর মতো শিখবো, নামাজ পড়ার কোনো ব্যাপার না। কি বলেন ভাই? ব্যাপার? আমি কিন্তু আপনাদের এখানে মাগরিবের নামাজ পড়েছি, ইমাম সাহেব আমাদের বলছে মাগরিবের নামাজটা পড়া। আসলে আমি আরব না, তারপর আমি চেষ্টা করছি। আল্লাহ পাক আমাদের যে যোগ্যতা দিয়েছে, এই যোগ্যতা নিয়ে যতটুকু পারছি আমি চেষ্টা করছি নামাজ পড়া। আপনারাও যদি চেষ্টা করেন, যদি আপনারাও কিন্তু পারবেন। এমন কোনো জিনিস নেই যে আমরা মানুষ পারি না। কি বলেন ভাই? পারি না আমরা, কিন্তু আমরা চেষ্টা করি না। চেষ্টা না করলে কিন্তু আমরা পারবো না। এই জন্য ভাই এখানে আমি কথা শেষ করলাম। আর আপনাদের জন্য যেটা অনুদান আপনারা চাইছেন, আমাদের সময় লাগবে, কারণ আমার ওখানে বোর্ড মিটিং হবে। আমার বোর্ড মিটিং হবে, বোর্ড মিটিং হওয়ার পরে মনে করেন আপনাদের সিরিয়াল থাকতে হবে। এখানে আমার এখনো কম করে 200 মসজিদের সিরিয়াল আছে আমার কাছে। সিরিয়াল অনুযায়ী আপনারা পাবেন, কারণ আপনারা হয়তো ভাববেন তুমি ভিডিও করে নিয়ে গেল, ইয়ে করে নিয়ে গেল, হয়তো অনুদান উঠে ওখানে খাই দিচ্ছি। আমি যদি খাই, আমার ওখানে যদি যাইতেন তাহলে দেখতেন আমার ওখানে যে গোডাউনটা যেটা আছে, যেখানে আমার অর্থ জমা হয়, যেখানে টাকা পয়সা খেজুর যেখানে জমা হয়, আমি ইচ্ছে করে ডেইলি বাংলাদেশে 5,000 করে টাকা আমি বাংলাদেশে খেজুর পাঠাইতে পারি। এখানে আমার ওখানে টাকা